এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি আর মন্দিরে দর্শন করতে যাচ্ছি। প্রচন্ড ভিড়। কালভৈরব হচ্ছে বাবা মহাদেবের স্বয়ম্ভু অবতার। কাশী বিশ্বনাথ মন্দিরের একদম অপোজিটেই এইখানে দেখুন একটি মসজিদ রয়েছে। এটা হচ্ছে জ্ঞানবাপী মসজিদ। नमः पार्वतीपतये নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের আরও একটি নতুন পর্বে। আমাদের আজকের পর্বে আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজে এবং খুব ভালো করে একসাথে বাবা কালভৈরব মন্দির আর বাবা কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করবেন, আর তার সাথে দর্শন করার পর কিভাবে অন্নপূর্ণা মন্দিরে ভোগ গ্রহণ করবেন। এই সমস্ত প্রসেস খুব ভালোভাবে দেখতে আজকের এই পুরো ভিডিওটা দেখুন আর আমার সঙ্গে থাকুন। তো হোটেল থেকে স্নান টান করে ফ্রেশ হয়ে একদম বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি হচ্ছে কালভৈরব মন্দির দর্শনে। এখান থেকে খুব বেশি দূরে নয়, পায়ে হেঁটে গেলে ওই 20 মিনিট মতো সময় লাগবে। এখানে দেখুন সকাল সকাল গরম গরম কচুরি ভাজা হচ্ছে। 1 প্লেট 40 টাকা, 3টে কচুরি। এই যে কচুরি আর সয়াবিন আলুর তরকারি, 40 টাকা প্লেট। তো কচুরি খেয়ে নিলাম সকাল সকাল। আসলে কচুরি হচ্ছে 1 প্লেটে 4টে থাকে, 10 টাকা পিস। 4টের দাম হচ্ছে 40 টাকা। আর উনি আমায় বলেছিলেন যে পরে আরেক পিস নিতে, সেটা আমি আর শুনিনি আর কি। তাই 3টের জন্য আমি 30 টাকা দাম দিলাম। বারাণসীতে এখানকার ধর্মপ্রাণ মানুষের একটা মান্যতা রয়েছে। এখানকার লোকজন মেনে চলেন যে এখানে আসলে নাকি সবার আগে কালভৈরব মন্দিরের দর্শন করতে হয়, তারপর বাবা বিশ্বনাথের দর্শন করতে হয়। কালভৈরব হচ্ছে বাবা মহাদেবেরই আরেকটা রূপ। এখানে কিন্তু কালভৈরবকেও খুব সমানভাবে পুজো করা হয়। এখানে যেসব দর্শনার্থী আসেন তারা কিন্তু এই দুটো মন্দিরই দর্শন করে থাকেন। কালভৈরব মন্দির যাওয়ার রাস্তাটা একটু প্যাঁচালো রাস্তা আর কি, মানে অলিগলি দিয়ে আপনাকে যেতে হবে যদি পায়ে হেঁটে যান, অথবা আপনারা যদি টোটো নিয়ে বা ওই যে রিক্সা রয়েছে সেটা নিয়ে যান তাহলে অত অসুবিধা হবে না, ওনারা সোজা রাস্তা দিয়ে পৌঁছে দেবেন। আমার একটু গলিগালা ঘুরতে ভালো লাগে, তাই আমি আর ওগুলো নিলাম না, পায়ে হেঁটেই যাচ্ছি। চলে এসেছি কালভৈরব মন্দিরের সামনে। কালভৈরব মন্দিরেও কিন্তু প্রচুর ভিড় হয়ে গিয়েছে। মানে কাশী বিশ্বনাথ মন্দিরে যত ভিড় রয়েছে ঠিক সেই রকমই ভিড় রয়েছে এই কালভৈরব মন্দিরে। একবার দেখুন মন্দিরের চারিদিকে প্রচুর ভিড়। এটা কিন্তু এন্ট্রি লাইন নয়, এখন এত ভিড় হয়ে গিয়েছে যে এখান থেকেও লোক ঢোকাচ্ছে। আপনারা যদি কালভৈরব মন্দিরে পুজো দিতে চান তাহলে মন্দিরের বাইরে এরকম সারিবদ্ধভাবে প্রচুর দোকান রয়েছে। এখান থেকে আপনারা ডালা কিনে পুজো দিতে পারেন মন্দিরে। এই যে এই গলির মধ্যে প্রচুর দোকান রয়েছে পরপর। এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি আর মন্দিরে দর্শন করতে যাচ্ছি। প্রচন্ড ভিড়। আবার দর্শন করে এসে আপনাদের সঙ্গে কথা হবে। তো প্রায় ধাক্কাধাক্কি করে চলে এসেছি মন্দিরের সামনে। মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, বাইরে এখানেই ক্যামেরা বন্ধ করে দিতে হবে। তো মন্দির দর্শন করে আবার কথা বলছি। এই দেখুন এটাই হচ্ছে বাবা কালভৈরবের মূর্তি। এক্ষুনি কালভৈরব মন্দির দর্শন করে আসলাম, মানে মাথা খারাপ করা ভিড় যাকে বলে। ধাক্কা ধাক্কি, মানে নড়ার মতো জায়গা নেই, এত ভিড় হয়ে গিয়েছে। আর যেহেতু এখন মন্দির বন্ধ হয়ে যাবে তাই এখানকার কর্তৃপক্ষ একটু তাড়াহুড়ো করছে আর কি। তো এখানে জিজ্ঞেস করে জানতে পারলাম ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে, আবার বিকেল 3টে থেকে রাত 12টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। বারাণসীর গলি মানেই দেয়ালে নানান ধরনের ভারতীয় সংস্কৃতি বা ধর্মীয় চিত্র, আর অলিগলিতে দেখতে পারবেন পুরনো বাড়িঘর। এই গলির মধ্যে হঠাৎ করে একটা বেশ পুরনো মন্দির দেখতে পারলাম। মন্দিরের চূড়াটা অনেকটা কাশী বিশ্বনাথ মন্দিরের মতনই। আর এই হচ্ছে মন্দির, মন্দিরটা বন্ধ রয়েছে। আর এই গলিগুলো দেখুন, এই বাড়িঘরগুলো দেখুন, এইদিকে আরেকটা মন্দির রয়েছে। কালভৈরব মন্দির দেখে ওখান দিয়ে গলিগালা দিয়ে একেবারে পৌঁছে গেছি এসে কাশী বিশ্বনাথ মন্দিরের নতুন করিডরে 2 নম্বর গেটে। এবার কাশী বিশ্বনাথ মন্দিরের টোটাল 4টে গেট রয়েছে, তার মধ্যে 2 নম্বর গেটটাই সব থেকে ভালো পুজো দেওয়ার জন্য, কারণ এখানে আপনারা একেবারে বিনা পয়সায় ব্যাগ ফোন সমস্ত কিছু জমা রাখতে পারবেন, যেই সুবিধা আপনারা অন্যান্য গেটে পাবেন না।
অন্যান্য গেটের ক্ষেত্রে কি হচ্ছে, সেখান থেকে আপনারা যদি পুজো দেন সেখানে আপনাকে প্রসাদ কিনতে হবে, ওই নকুন্নানা টকুন্নানা এই সমস্ত কিছু দিয়ে প্রসাদ দিচ্ছেন ওনারা। আর এক একটা মালা যদি নেন, আকন্দ ফুলের মালা 50 টাকা 60 টাকা করে বিক্রি হচ্ছে, মানে 1 নম্বর 3 নম্বর 4 নম্বর গেটের অবস্থা আর কি। তো ওখানে ওই সমস্ত প্রসাদ কিনে সব কিছু কিনে তারপর আপনাকে ব্যাগ জমা রাখতে ওনারা দেবেন। মানে আপনি যদি প্রসাদ না কেনেন আপনি ব্যাগ ফোন কিচ্ছু জমা রাখতে পারবেন না। আর 2 নম্বর গেটে আসলে এখানে সরকারি ব্যবস্থা রয়েছে, একেবারে বিনা পয়সায় ব্যাগ ফোন জুতো সমস্ত কিছু জমা রেখে দর্শন করে আবার আপনাদের জিনিস রিটার্ন নিয়ে আপনারা ফিরে যেতে পারবেন। এই দেখুন, এটাই হচ্ছে নবনির্মিত সেই মন্দির করিডর, তার মূল গেট। আর এখানে কিন্তু প্রচুর সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে। ইয়াং মানুষের জন্য তো কোনো সমস্যা নয় এতগুলো সিঁড়ি ভাঙা, কিন্তু সাথে যদি বয়স্ক লোক থাকে তারা এতগুলো সিঁড়ি ভেঙে ওপরে উঠতে পারবেন না, যদি পায়ের সমস্যা থাকে তো। তাছাড়াও অনেক বয়স্ক লোক কিন্তু এই গেট থেকে গিয়েই দর্শন করছেন, আমি দেখেছি। এটা আসলে দেখুন, মনের জোর, মনের শক্তি থাকা দরকার। আর এই গেটের একদম পাশেই রয়েছে এরকম জুতো রাখার র্যাক, এখানে আপনারা জুতো রাখতে পারেন। ওই ভেতরেও একটা কাউন্টার রয়েছে জুতো রাখার র্যাকে, কিন্তু ওটা ফুল হয়ে গিয়েছে আর এটা অনেকটাই খালি রয়েছে। এই যে মন্দিরে প্রবেশ করলাম, একবার অবস্থাটা দেখুন এখানে, মানে কাতারে কাতারে লোক, ভিড়টা একবার দেখুন আপনারা। এই যে চারিদিকে লোক আর লোক। আপনাদের এবার দেখাই আপনারা কোথায় ফ্রিতে ব্যাগ আর ফোন জমা রাখবেন, সেই কাউন্টারটা কোথায় সেটা আপনাদের একবার দেখিয়ে দিই। এই দেখুন, এই গেট থেকে এন্ট্রি করবেন, এন্ট্রি করে সোজা বাদিক ধরে হেঁটে আসবেন। হেঁটে এসে এই যে দোকানগুলো দেখছেন, এই দোকানগুলোর একদম পাশে এখানে একটা গলি রয়েছে, এই গলির মধ্যে আপনাদের আসতে হবে। এখানে দেখুন ওনারা বোর্ড দিয়ে দিয়েছে যে নিঃশুল্ক একেবারে ব্যাগ ফোন আপনারা জমা রাখতে পারেন। এখানেই সবাই জুতো টুতো খুলে দর্শন করতে চলে যাচ্ছে। আর এই যে এই হচ্ছে কাউন্টার, এখানেই আপনাদের ব্যাগ ফোন টোন জমা রাখতে হবে। এই যে এখানে স্ক্যানার রয়েছে, এই সিকিউরিটি স্ক্যান করে দেবে, তারপর এরকম লাইন দিয়ে আপনাকে সব জমা করতে হবে। তো এটা হচ্ছে সরকারি লকার, এখানে কোনো টাকা পয়সা লাগছে না। এখানে ছাড়া আপনারা যেখানেই রাখতে যাবেন ওনারা বলবেন প্রসাদ কিনতে হবে, আর 20-30 টাকার প্রসাদ চাইছে 100 টাকা 150 টাকা। মানে কি বলবো আর কি, দাম তো বেশি নিচ্ছে, কিন্তু তার তো একটা লিমিট থাকা দরকার নাকি। মন্দির থেকে প্রবেশ করলেন, প্রবেশ করে এই রাস্তাটা হেঁটে এইখানে দেখতে পাবেন প্রচুর সিঁড়ি রয়েছে। তবে এই সিঁড়িতে ওঠার ঠিক পাশের জায়গায় রয়েছে ইলেকট্রিক এসকেলেটর। আপনারা যদি এই সিঁড়ি ভাঙতে না চান তাহলে আপনারা এই ইলেকট্রিক এসকেলেটর করে ওপরে উঠে যেতে পারেন। আমি এখন তাই করছি। দেখুন এটা ফাঁকাই রয়েছে আর এখানে ছাওয়াও করা রয়েছে, তাই গরম হবে না অতটা। আগে হতো কি, গরমকালে মন্দির টন্দিরগুলো একটু ফাঁকা পাওয়া যেত, মন ভরে দর্শন করা যেত আর কি। এখন একটা জানি না, হুজুগ বলুন, ট্রেন্ড বলুন, ভাইব বলুন, কি বলুন আমি জানি না, তবে আমি দেখছি প্রচুর ভিড় বারাণসীতে। মন্দিরে যত না ভিড়, তার থেকে বেশি রাস্তাঘাটে ভিড়। এইখানে আবার ভারত মাতার একটা মূর্তি রয়েছে, খুব সুন্দর মূর্তিটা। এখানে আবার রানী অহল্যাবাইয়ের একটা মূর্তি রয়েছে, উনি হচ্ছেন রানী অহল্যাবাই। এটা হচ্ছে মহাতীর্থেশ্বর মন্দির, এটা হচ্ছে মহাতীর্থেশ্বর মহাদেব। মূল কাশী বিশ্বনাথ মন্দিরের পাশে এখানেও একটা মন্দির রয়েছে, এখানেও কিন্তু সবাই দর্শন করছেন আর কি। এই যে এখানেও মহাদেব বিরাজ করছেন। এই দেখুন চলে এসেছি একেবারে কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে। এটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের চূড়া, আর এটা হচ্ছে মূল মন্দির। এখান থেকে তাও দেখা যায়, আর অন্যান্য গেট থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন না। এই যে এটা হচ্ছে মূল মন্দির। তো আমি এখন যাচ্ছি, আমি গিয়ে এখন ব্যাগ জমা করব, ব্যাগ ফোন জমা করে এসে দর্শন করে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। এক্ষুনি কাশী বিশ্বনাথ মন্দিরে বাবা মহাদেবকে দর্শন করে আসলাম, আর যে কাউন্টারে ব্যাগ ফোন জমা করেছিলাম সেগুলো আবার রিসিভ করলাম। কোনো টাকা পয়সা লাগছে না, এই ব্যবস্থাপনাটা আমার খুব ভালো লাগলো। এবার দর্শন প্রসঙ্গে যদি বলি, দর্শন খুব ভালো করে হয়েছে, আমি 2বার দর্শন করে ফেলেছি। এবার আমি যখন ভেতরে গেলাম
লাইন দিতে। তো পুলিশ কি করলো, তখন একটা নতুন লাইন শুরু করলো এবং আমাকে নিয়ে গিয়ে সেই লাইনে দাঁড় করিয়ে দিল। আর নতুন লাইন, পেছনে লোকজন ছিল না, একদম খালি ছিল, তাই 5 মিনিটের মধ্যেই দর্শন হয়ে গিয়েছে। তো ওই দর্শন করে আমি আবার বেরালাম, বেরিয়ে আবার লাইন দিয়েছি অন্য একটা লাইনে, ওখান দিয়ে গিয়ে আবার দর্শন করেছি। দুবার খুব ভালোভাবে দর্শন করতে পারলাম। তাই আপনারা যদি একটু ফাঁকায় ফাঁকায় ভালো করে দর্শন করতে চান, তাহলে আমি বলবো দুপুরের দিকে আসুন, অথবা রাতে যখন বন্ধ হয় 8টা সাড়ে 8টার দিকে আসুন, তখন কিন্তু খুব ভালো করেই দর্শন করতে পারবেন। আপনারা যদি এই মন্দিরে পুজো দিতে চান, তাহলে এই মন্দির করিডোরের মধ্যেই আপনারা ফুল প্রসাদ সমস্ত কিছু পেয়ে যাবেন, সেগুলো নিয়ে মন্দিরে যেতে পারেন। তবে ব্যাপার হচ্ছে, দেখুন, এখানে আপনাকে ফুল, মালা, দুধ, যে সমস্ত কিছুই আপনি ভগবানকে নিবেদন করবেন, সবকিছুই কিন্তু একটা চোঙ রয়েছে, এই চোঙের মধ্যে দিতে হবে। মহাদেবকে সরাসরি আপনারা দিতে পারবেন না। এইবার মন্দিরের ভেতরেও মন্দির কর্তৃপক্ষের কিছু লোক ওখানে ঘোরাঘুরি করছেন। ওনারা বলছেন যে ওনারা নাকি একেবারে সামনে নিয়ে গিয়ে পুজো দিয়ে দেবেন, তার জন্য নাকি 1000 টাকা পার পার্সন দিতে হবে। তো আমি দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম ওখানে যে কি ব্যাপার না ব্যাপার। তো কি হচ্ছে, ওনারা একেবারে আপনাকে ভেতরে নিয়ে চলে যাবে। আপনি যদি 1000 টাকা প্রতিজন দেন, তাহলে একেবারে মহাদেবের সামনে গিয়ে ঠাকুর মশাইয়ের সামনে মন্ত্র উচ্চারণ করে পুজো দিতে পারবেন। জল অভিষেক বা দুধ নিয়ে যদি আপনি যান, দুধ অভিষেক করতে পারবেন। মালা নিয়ে গেলে সেগুলো পরাতে পারবেন। মোটামুটি 5-7 মিনিট ওখানে থাকতে পারবেন, ভালো করে মহাদেবকে ছুঁয়ে পুজো দিতে পারবেন। তার জন্য 1000 টাকা প্রতিজন এখন চাইছেন ওনারা। এবার আপনারা যদি 4 জন থাকেন 4000, 3 জন থাকলে 3000, 2 জন থাকলে 2000। বাবা কাশী বিশ্বনাথ মন্দির দর্শন হয়ে গেছে। এখন যাচ্ছি হচ্ছে মা অন্নপূর্ণার মন্দির দর্শন করে মা অন্নপূর্ণার মন্দিরে ভোগ খেতে। আপনারা এই মন্দির করিডোরের মধ্যে দিয়ে যেতে পারবেন অন্নপূর্ণা মন্দিরে। আপনারা জিজ্ঞেস করবেন পুলিশ কর্তাকে, 2 নম্বর গেটের সামনে দেখবেন একটা রেস্টুরেন্ট রয়েছে। ওই রেস্টুরেন্টের পাশের গলি দিয়ে সোজা হাঁটলেই একেবারে অন্নপূর্ণা মন্দিরের সামনে পৌঁছে যাবেন। কাশী বিশ্বনাথ মন্দিরের একদম অপোজিটেই এইখানে দেখুন একটি মসজিদ রয়েছে। এটা হচ্ছে জ্ঞানবাপী মসজিদ, একেবারে মন্দিরের গায়ে। এই মসজিদটাকে কিন্তু একেবারে লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলেছে এখানকার মন্দির কর্তৃপক্ষ, তাই আপনারা এটা দেখতে পারবেন না। এই জ্ঞানবাপী মসজিদ নিয়ে বর্তমানে একটা বিতর্ক চলছে। বিতর্কটা অনেকটা এরকম যে হিন্দু সম্প্রদায়ের মানুষরা দীর্ঘদিন ধরে দাবি করছিলেন যে জ্ঞানবাপী মসজিদটা আসলে মন্দিরই ছিল, এবং সেটা তৎকালীন সময় ছিল কাশী বিশ্বনাথ মন্দিরের একটা অংশ। পরবর্তীকালে মুসলমান সম্প্রদায়ের মানুষরা সেটা দখল করে সেটাকে মসজিদ বানিয়ে নিয়েছিলেন। পরবর্তীকালে এই মামলা আদালতে ওঠে। আদালত একটি বিশেষজ্ঞ টিম তৈরি করে, তাদের এখানে পাঠায়। তারা উৎখনন কার্য চালিয়ে এই মসজিদটা থেকে কিন্তু মন্দিরের অনেক জিনিস উদ্ধার করেছিলেন। মহাদেবের একটা শিবলিঙ্গর মতো জিনিসও উদ্ধার করেছিলেন। মানে মুসলমানরা নামাজ পড়তে যাওয়ার আগে যেখানে হাতটা ধোয় আর কি, সেখানেই দেখা গেছিল একটা বিশাল বড় মহাদেবের শিবলিঙ্গর মতো জিনিস। আর এখানে এখন গেলে আপনারা দেখতে পারবেন যে উৎখননের ফলে মসজিদের নিচের অংশে বহু হিন্দু ধর্মের জিনিসপত্র পেয়েছেন এখানকার যারা বিশেষজ্ঞ টিম ছিল তারা। আর সেগুলোকে কিন্তু এখন পুজো করা হচ্ছে আর কি। আর সব থেকে মানে ইন্টারেস্টিং বিষয় যেটা, যেই কারণে এখানকার লোকেরা দাবি করছেন যে ওটা কাশী বিশ্বনাথ মন্দিরের অংশ ছিল। দেখুন, এত মন্দিরের গা ঘেঁষে কোনো মসজিদ আগে ছিল কিনা এ নিয়ে সত্যি বিতর্ক আছে। আর সব থেকে উল্লেখযোগ্য যে বিষয়, যে এখানে একটা বিশাল বড় নন্দী মহারাজ রয়েছেন কাশী বিশ্বনাথ মন্দিরে। তো সবার একটা প্রশ্ন যে মহাদেবের শিবলিঙ্গ নেই, তাহলে নন্দী মহারাজ একা একা কি করছেন ওখানে? আপনারা সকলেই জানেন যে নন্দী মহারাজ মহাদেবকে গার্ড করেন, সুরক্ষা দেন, সবকিছু থেকে আগলে রাখেন। তো ঠিক নন্দী মহারাজটা যেখানে রয়েছে তার অপোজিটেই হচ্ছে মসজিদ, মানে মসজিদের দিকে মুখ করে। তাই বিশেষজ্ঞের দল উৎখনন চালিয়ে ঠিক ওই জায়গার কাছাকাছি একটা শিবলিঙ্গও পেয়েছেন। তারপর থেকে এই দাবি আরো জোরালো হয় যে মসজিদটাকে একেবারে কাশী বিশ্বনাথ মন্দিরের অংশ হিসেবে গ্রহণ করে জুড়ে দেওয়ার। এই নিয়ে মামলা এখনো চলছে, এখনো কোর্টে লড়াই চলছে, ফাইনাল আপডেট এখনো আসেনি। এই দেখুন, এটাই হচ্ছে মা অন্নপূর্ণা মন্দিরের ভোজনালয়। কাশী বিশ্বনাথ মন্দিরের 1 নম্বর গেটের পাশেই হচ্ছে অন্নপূর্ণা মন্দির। এছাড়াও আপনারা নানান দিক থেকে এই মন্দিরে যাওয়ার রাস্তা অ্যাক্সেস করতে পারবেন, গলিগালা দিয়ে রাস্তা আর কি। তো মন্দির দর্শন করে ভোগ খেয়ে এইসবে বাইরে আসলাম। মন্দির বলুন বা ভোগ খাওয়ার জায়গা বলুন, কোথাও কিন্তু ওনারা ভিডিও করতে দিচ্ছেন না, রাগারাগি করছেন, কারণ ওখানে নাকি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। তাই ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না, কিছু কিছু ফুটেজ তুলেছিলাম সেটাই দেখালাম আর কি। তো ভোগে দিয়েছিল ভাত, তারপর সাম্বার, আলু ছোলা এরকম একটা তরকারি, পাঁপড়, লাড্ডু,
আর দিয়েছিল ছাঁচ। খুবই ভালো খাবার, অসাধারণ খাবার। আর আপনারা যতটা চাইবেন ততটাই পাবেন, খাবার কিন্তু নষ্ট করা চলবে না, তাই যতটা খেতে পারবেন ততটাই নেবেন। অভিজ্ঞতা সত্যিই খুব ভালো। এখন বিকেল বিকেল হয়ে গিয়েছে, তাই যাচ্ছি হচ্ছে দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি দেখার জন্য। বিকেলের গধুরিয়া চক একেবারে ভিড়ে টইটুম্বুর। যে যেখানেই ছিলেন বিকেল বেলা সবাই এসে ভিড় করছেন দশাশ্বমেধ ঘাটে, কারণ এই ঘাটের আরতিটাই সব থেকে ভালো হয় আর দেখার মতো হয়। আমি আগেও দেখেছি বিভিন্ন ঘাটে আরতি হয়, আশি ঘাটেও ভালো হয়, কিন্তু দশাশ্বমেধ ঘাটেরটা সব থেকে বড় আর কি। তাই সবাই চেষ্টা করেন এখানেই আরতি দেখার। এই দেখুন, এটা হচ্ছে দশাশ্বমেধ ঘাটের এই দিকের অবস্থা। এইখানেই আরতি হয়। আর এখন ঘড়িতে বাজে বিকেল 4:45। এখনই প্রচুর লোক এসে ভিড় করেছেন। আরতি শুরু হবে 6:30 থেকে। এই দেখুন, এখানেই দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতিটা হয়। এখনো তোড়জোড় শুরু হয়নি ঠিকঠাক, তবে এখানে মহিলারা বসে আরতির ফুল রেডি করছেন। আর এই গেরুয়া পোশাক পরা লোকগুলোকে দেখছেন, এনারা হচ্ছেন ব্যবস্থাপনায় রয়েছে আর কি এই গঙ্গা আরতি। এই যে এখানে গঙ্গা আরতি হবে। আর আপনারা চাইলে এরকম বোটে বসেও আরতি দেখতে পারেন। 100, 150, 200 যে যেরকম পাচ্ছেন দাম নিচ্ছেন আর কি। এই যে তো একটা জায়গা জোগাড় করে বসে পড়েছি আরতি দেখার জন্য। আরতি এখনো শুরু হয়নি, এখন সবে 5:10 বাজে। এখনো 1 ঘন্টা 15-20 মিনিট বাকি আরতি শুরু হতে। আর এর থেকে বেশি লেট করলে কিন্তু আর জায়গা পাওয়া যাবে না, ভালো করে আরতিও দেখা যাবে না। आप सभी लोगों से ये विनम्र निवेदन किया जाता है कि आप अपने बड़ी पर्स, कैमरा, मोबाइल, चैन इत्यादि का बहुत ध्यान देंगे। शांतिरेव शांतिः सामा शांतिरेधि जयेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि सर्वसिद्धिरस्तु नमः पार्वतीपतये তো গঙ্গা আরতি আপনাদের দেখালাম। দশাশ্বমেধের গঙ্গা আরতি সত্যি মানে এক অন্য মুহূর্ত। ওই মুহূর্তগুলো যে কিভাবে কেটে যায় ভাবার বাইরে। আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। এখন প্রত্যেকটা ঘাটে প্রচুর ভিড়, লোকজন গঙ্গা আরতি দেখে যে যার নির্দিষ্ট গন্তব্যে ফিরে যাচ্ছেন। আর আমি এখন ফিরে যাব আমার হোটেলে, লেট করব না। তাই আবার আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের পরবর্তী পর্বে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।